আসসালামু আলাইকুম। সকলকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সূচক। সূচকের অধ্যায়টিকে দুইটি ভাগে ভাগ করেছি, সেটা হচ্ছে প্রথম পর্ব এবং তার পরের ভিডিওতে দেখাবো সূচকের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে যে ব্যাপারগুলো থাকছে সেটা হচ্ছে সূচকের প্রাথমিক আলোচনা, অথবা বলতে পারি সূচকের অঙ্কগুলো সমাধান করার জন্য যে সূত্রগুলি প্রয়োজন সেই সূত্রগুলো নিয়ে প্রথম পর্বে আমরা শিখব কিভাবে সূচকের অঙ্কগুলোকে সমাধান করতে হয়, কোন কোন সূত্র ব্যবহার করে। তাহলে আর দেরি না করে আমরা এখন দেখব সূচকের প্রয়োজনীয় সূত্রগুলো। বোর্ডে লক্ষ্য করলে আমরা ব্লু কালারের একটি বাক্য দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বেস সেম বাট পাওয়ার ডিফারেন্ট। যদি একই বেস থাকে কিন্তু পাওয়ার ভিন্ন ভিন্ন থাকে তাহলে সূচক এই নিয়মটি ফলো করে। তার আগে আমরা চিনে নেই যে বেস কোনটি, পাওয়ার কোনটি। সূচকে আমরা এই এক্স স্কোয়ার এই জিনিসটা মোটামুটি সবাই ভালো করে চিনি। এইখানে দেখা যাচ্ছে পাওয়ার আমরা জানি 2, আর বেস হচ্ছে বা ভিত্তি হচ্ছে নিচেরটা এক্স, এটা হচ্ছে বেস বা ভিত্তি, আর এইটা হচ্ছে 2 হচ্ছে পাওয়ার। যদি একটা উদাহরণ দিয়ে বোঝাই কোনটা ভিত্তি কোনটা পাওয়ার, সেটা হচ্ছে ধরেন একটা বিল্ডিং করতে হলে প্রথমে নিচে আমাদের বেসমেন্ট করতে হয়, মানে বেসমেন্ট নিচে থাকে আর উপরের তলাকে উপরেরগুলোকে পাওয়ার ধরি। তাহলে বেসমেন্ট হচ্ছে নিচে থাকে, আর সূচকে বেসও নিচে থাকে আর পাওয়ার উপরে থাকে। এগুলো আমরা জানি সবাই কোনটা বেস কোনটা পাওয়ার। তাহলে প্রথম সূত্রটা যদি দেখি, বেস সেম অর্থাৎ বেস একই থাকবে, পাওয়ার ডিফারেন্ট থাকবে, মানে পাওয়ার ভিন্ন থাকবে। বেসগুলো কি থাকবে, আমাদের একই বেস থাকবে আর পাওয়ারটা থাকবে ভিন্ন ভিন্ন পাওয়ার। তাহলে এই অবস্থায় বেস একই পাওয়ার ভিন্ন ভিন্ন গুণ অবস্থায় থাকলে সূচকের নিয়মে কি হবে, পাওয়ারের যোগ হবে, পাওয়ারগুলো কি হবে, যোগ হবে। যদি বেস সেম ভিন্ন ভিন্ন পাওয়ার অবস্থায় গুণ অবস্থায় থাকে তাহলে বেসের উপর পাওয়ারগুলো কি হবে, গুণের বদলে যোগ অবস্থা হবে, পাওয়ারের যোগ হবে। সূচকে বেস একই পাওয়ার ভিন্ন থাকলে পাওয়ারের কি হয়, পাওয়ারের গুলো যোগ আকারে থাকে। এখানে এ হচ্ছে আমার বেস, এম হচ্ছে পাওয়ার, আবার এ হচ্ছে বেস, এন হচ্ছে পাওয়ার। বেস দুইটা সেম, পাওয়ার দুইটা ভিন্ন, সুতরাং আমরা লিখতে পারি যে পাওয়ারের যোগ আকারে, দুইটা পাওয়ারই যোগ আকারে এখানে বসছে। এটার একটা উদাহরণ যদি দেখি, যেমন ধরেন 2 2 3 2, এই উদাহরণটা এই ম্যাথটার মধ্যে দেখতে পাচ্ছি যে 2 2 দুইটা বেস, তাদের একটার উপরে পাওয়ার 3 আর একটার উপর পাওয়ার 2, এই ফরম্যাটটাকে অনুসরণ করতেছে। তাহলে এইখানে বেস যেহেতু সেম, আমরা কি এই পাশে লিখতে পারি না, একটা বেসটা দিয়ে পাওয়ারগুলো কি হবে, বেস সেম অবস্থায় গুণ থাকলে পাওয়ারে পাওয়ারে হয় যোগ। তাহলে 3 যোগ 2 2 to the power 5 32। এইভাবে আমরা এই সূত্রটাকে দেখলাম। এরপর যদি বেস একই থাকে পাওয়ার ভিন্ন থাকে এবং ভাগ অবস্থায় থাকে তাহলে আমরা কি করব, পাওয়ারগুলোকে মাইনাস করব, পাওয়ারে পাওয়ারে মাইনাস হয় বা পাওয়ার পাওয়ার বিয়োগ হয়।
বেজ একই ভাগ অবস্থায় রয়েছে, পাওয়ারগুলো আমার ভিন্ন ভিন্ন আছে, তখন আমরা বেজের উপরে পাওয়ারগুলোকে কি করব, একটা থেকে আরেকটা বিয়োগ করে দিব। তাহলে দেই আগের উদাহরণটা দিয়ে যদি এখানে করি, 2 পাওয়ার 3 ভাগ 2 2, এই যে বেজ আমার একই 2 2, বেজ কি, বেজ একই, পাওয়ারগুলো হচ্ছে আমার ভিন্ন ভিন্ন হিসাবে ভাগ অবস্থায় আছে। ভাগ অবস্থায় থাকলে কি হবে, পাওয়ারে পাওয়ারে বিয়োগ হবে, 3 - 2 2। এই ক্যালকুলেশন গুলো তো আর বুঝাই দেওয়ার মতো কিছু নাই। এখানে বিয়োগ হয়েছে 1 হয়েছে, 2 এর উপর 1 মানে 2। যেটা মূলত এখানে বোঝার ব্যাপার হচ্ছে, বেজ আমার সেম, পাওয়ার ডিফারেন্ট বা পাওয়ার ভিন্ন, বেজ একই, ভাগ অবস্থায় থাকলে পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়। আবার যদি বেজ একই, পাওয়ার ভিন্ন, গুণ অবস্থায় থাকলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়। এই সিম্পল দুইটা কথাই মনে রাখতে হবে এই বেজ একই, পাওয়ার ভিন্ন থাকলে। এবার যদি তাকে বেজ ভিন্ন কিন্তু পাওয়ার একই, উপরের সূত্রের উল্টা কন্ডিশন হচ্ছে নিচের সূত্র দুইটির জন্য, 3 নম্বর এবং 4 নম্বর সূত্রের জন্য। ভিত্তি কি থাকবে এবার, এতক্ষণ ছিল আমার পাওয়ার ভিন্ন, এবার আমার ভিত্তি হবে ভিন্ন, পাওয়ার হবে একই। তাহলে কি করা যায়, এই যে ভিত্তি আমার ভিন্ন, এ আর বি, ভিত্তি এখন এক নয়, এ এ নয়, ভিত্তি আমার কি হচ্ছে, ভিন্ন দেখাচ্ছে, আর পাওয়ার কি দেখাচ্ছে, সেম দেখাচ্ছে, পাওয়ার একই। যদি গুণ অবস্থায় থাকে, ভিত্তি ভিন্ন পাওয়ার একই, গুণ অবস্থায় থাকলে আমরা ভিত্তি দুটিকে গুণ করে একসাথে উপরে পাওয়ার দিতে পারি। এইভাবে একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল 2 2 into 3 2। এই এক্সাম্পলটার যদি আমরা ভালো করে লক্ষ্য করি, দেখব বেজ দুইটি আলাদা আলাদা, ভিন্ন ভিন্ন বেজ। একটা বেজ হচ্ছে 2 আর একটা বেজ হচ্ছে 3। একটা বেজ বা ভিত্তি হচ্ছে 2 আর একটা বেজ বা ভিত্তি হচ্ছে 3, কিন্তু দুইটার উপরে যে পাওয়ার দেওয়া আছে 2, সেই পাওয়ার সংখ্যা কিন্তু সমান বা একই। যেহেতু পাওয়ার সমান, বেজ দুইটা ভিন্ন, সে গুণ অবস্থায় রয়েছে, সেহেতু আমরা কি করতে পারবো, বেজ দুইটাকে গুণ করে দিয়ে একসাথে উপরে আমরা পাওয়ার দিব, যে পাওয়ারটা আছে 2, এই যে পাওয়ারটা দিলাম উপরে। এখানে বেজ ভিন্ন, পাওয়ার সেম, গুণ অবস্থায় থাকলে আমরা কি করব, দুইটা বেজকে গুণ করে দিয়ে পাওয়ারটা একসাথে দিয়ে দিব। তাহলে কি হইতেছে, 6 স্কয়ার 36। এইভাবে আমরা বেজ ভিন্ন হলে এবং পাওয়ার যদি একই হয়, গুণ অবস্থায় থাকলে এইভাবে সমাধান করব এই সূত্র অনুযায়ী। তারপরে যদি আবার একই কন্ডিশনে ভাগ আকারে থাকে, বেজ ভিন্ন, এ আর বি দুইটা বেজ ভিন্ন কিন্তু পাওয়ার পাওয়ার সেম, তাহলে আমরা কি আকৃতিতে লিখবো, এইভাবে লিখতে পারি, এ কে বি দিয়ে ভাগ করে এর পুরোটার উপরে পাওয়ারটা লিখে দিব। যদি দেখি, যেমন 6 পাওয়ার 2 ভাগ 2 পাওয়ার 2, এইখানে এই যে বেজ কি আছে, 6 আছে আর 2 আছে, বেজ দুইটা ভিন্ন, পাওয়ার দুইটা সেম, 2 2, দুইটা পাওয়ারই সেম, বেজ দুইটা ভিন্ন। যেহেতু বেজ ভিন্ন, পাওয়ার সেম, ভাগ আকারে আছে, তাহলে আমরা কিভাবে লিখবো, 6/2 আর পাওয়ারটাকে এখানে লিখে দিব, ভাগ করি, কাটাকাটি যায়, 3 3 9। এইভাবে আমরা দুইটা কন্ডিশনের মাধ্যমে চারটা সূত্রকে খুব সহজে বুঝতে পারি। আরেকবার যদি রিপিট করি, তাহলে দেখা যাচ্ছে বেস একই থাকবে কিন্তু পাওয়ার ভিন্ন থাকবে। বেস আমার কি, বেস একই
পাওয়ার ভিন্ন। এই যে দুইটা বেস এ এ পাওয়ার ভিন্ন এম এন গুণ আকারে আছে। যদি বেস একই থাকে, পাওয়ার ভিন্ন ভিন্ন থাকে এবং গুণ আকারে থাকে, তখন সূচকে আমরা পাওয়ারগুলোকে যোগ করে দিব। আবার বেস একই থাকে, পাওয়ারগুলো ভিন্ন ভিন্ন থাকে এবং ভাগাকারে থাকে, তখন সূচকে আমরা পাওয়ারগুলোকে বিয়োগ করে দিব। সহজ কথা মনে রাখো। আবার যদি বেস থাকে আমার ভিন্ন ভিন্ন, পাওয়ার থাকে একই এবং গুণ অবস্থায় থাকে, তখন বেস দুইটাকে গুণ করে পুরোটার মধ্যে পাওয়ার দিয়ে দিব। এই কন্ডিশনটা যদি ভাগ আকারে থাকে, অর্থাৎ বেস আমার ভিন্ন ভিন্ন থাকবে, পাওয়ার একই থাকবে এবং ভাগ আকারে থাকবে, তখন এই ফরম্যাট অনুযায়ী লিখে পুরোটার উপরে পাওয়ার দিব। যেমন a ডিভাইডেড বাই b পাওয়ার m, ভাগ আকারে লিখে পাওয়ার দিয়ে এইভাবে সূত্রগুলোকে সলিউশন করব। এরপরে এটা যদি বুঝে থাকি তাহলে পরের সূত্রগুলো নিয়ে আলোচনা করব। আজকে মূলত সূচকের এই ভিডিওটিতে থাকবে 10টি সূত্র সম্পর্কে আলোচনা, আর কিছু নোটস থাকবে কিভাবে আমরা সূচককে খুব সহজেই করতে পারবো। এটা হচ্ছে সূচকের প্রথম পর্বের ভিডিও। সূত্র এতক্ষণ 4টা সূত্র দেখছি 2টা কন্ডিশনে, এখন 5 নম্বর সূত্র, 6 নম্বর সূত্র, 7 নম্বর সূত্র। 5 নম্বর সূত্র যেটা, সেটা হচ্ছে সূচকে পাওয়ারে পাওয়ারে গুণ হয়। যেমন পাওয়ার ইন্টু পাওয়ার। পাওয়ার পাওয়ার গুণ কখন হবে? যখন এরকম থাকবে 5b স্কয়ার 3, এটা কি হবে? পাওয়ারে পাওয়ারে গুণ হবে। এখন কিন্তু ওই আগের যে একটা সূত্র শিখেছিলাম, পাওয়ারে পাওয়ারে যোগ হয়, পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়, ওইগুলো এখানে কাজ করবে না। এটা হচ্ছে পাওয়ারে পাওয়ারে এইভাবে থাকলে কি হবে? গুণ হবে। 3 দুগুণে 6, 5 টু দ্য পাওয়ার 6। এটাকে আমরা বেসিক্যালি এইভাবে লিখি n ইকুয়াল টু a n। পাওয়ারে পাওয়ারে কি করলাম? এই যে পাওয়ার পাওয়ার m n, দুইটা পাওয়ার বেস এর উপর দুইটা পাওয়ার পাওয়ারে পাওয়ারে গুণ হইছে। তারপরে যেটা সূচকে পাওয়ার যদি 0 থাকে, কোনো কিছুর উপর সূচকে পাওয়ার যদি 0 থাকে, এর মান হবে 1। এর মান কত হবে? 1। যেমন 3/2 পাওয়ার 0, এর মান কত? 1। x টু দ্য পাওয়ার 0, এর মান হচ্ছে 1। 5/6 পাওয়ার 0, এর মান হচ্ছে 1। সূচকে যখন বেজের উপরে 0 পাওয়ার থাকে, কোনো কিছুর উপর 0 থাকে, তখন সূচকে এর মান হয় 1। আরেকটা যেই সূত্র, সেটা হচ্ছে ইনভার্স। এই যে এই সূচকের ম্যাথগুলো যখন আমরা করতে যাব, এটা আমরা প্রায় লক্ষ্য করব। a ইনভার্স 1 বা a টু দ্য পাওয়ার -1, এটাকে আমরা লিখব 1, আর নিচে হবে এই যে এই বেস আর এই 1 দেব, ইকুয়াল টু 1/a। মাইনাসের কারণে উপরে 1 আর এই ভাগ দিব সব সময় মাইনাসের কারণে। যেমন a -3, এটা কি লিখবো? এটা হচ্ছে এই যে মাইনাসের কারণে উপরে 1 আর এই ডিভাইডেড বাই দিব, তারপরে a আর এই পাওয়ারটা দিব 3, শেষ। এগুলা নিয়ে আমরা অনেক সময় খুব পেঁচাই, খুব ঝামেলা হয়, খুব ভুল করি। কিন্তু সহজ একটা কথা মনে রাখবো, যেমন a টু দ্য পাওয়ার -5, এটা কি হবে? এটা হবে মাইনাসের কারণে উপরে 1 আর ভাগ চিহ্ন দিয়ে আমরা এইটুকু এইখানে দিব। ইজি।
এখানে এগুলোর মধ্যে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যখন root over x plus y, root x plus root y, আবার root over x into y, root x root y। এই যে দুইটা জিনিস দেখতেছি, দুইটা কি কারেক্ট? দুইটা কারেক্ট নয়। যখন গুণ অবস্থায় থাকবে পুরোটার, যখন যোগ অবস্থায় থাকবে পুরোটার উপরে রুট থাকবে x প্লাস ওয়াই পুরোটার উপরে রুট, আর এখানে যোগ চিহ্ন আছে, সেহেতু আমরা এইভাবে রুট এক্স প্লাস রুট ওয়াই ভেঙে ভেঙে লিখতে পারবো না, তাহলে এটা আমার ভুল। যদি গুণ অবস্থায় থাকে, যে গুণ অবস্থায় আছে রুট ওভার, তখন আমরা এইভাবে লিখতে পারবো রুট এক্স ইন্টু রুট ওয়াই। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যখন আমরা সূচক করতে যাব। এগুলা সচরাচর সবসময় পড়বে, অঙ্কের মধ্যে পড়তে পারে, ভিতরে পড়তে পারে, শুরুতে পড়তে পারে, এগুলো দিয়েই একটা অঙ্ক হতে পারে। সো এগুলো মাথায় রাখতে হবে। তারপর পরের স্টেপে যাই। ভিডিও সাউন্ড কোয়ালিটি কতটুকু ভালো সেটা আমি বলতে পারতেছি না, কারণ লকডাউন, মার্কেট অফ, আমি মাইক্রোফোন নিতে পারি নাই। তাও চেষ্টা করতেছি লাউডলি ক্লাস করানোর জন্যে বা লাউডলি বলার জন্যে। এবার আসি রুল 8, 8 নম্বর সূত্র, যেটা হচ্ছে n-তম মূলের ক্ষেত্রে কি হবে। সচরাচর এই জিনিসটা সবাই ভালো করেই চিনি। এটা এর রুট, আর এইখানে এই যে চিপা জায়গায় একটা n আছে, এটার একটা ভ্যালু আছে। n দিয়ে 1 2 3 4 এরকম অসংখ্য সংখ্যা বোঝাচ্ছে এইখানে। তো এটা মানে হচ্ছে এই জায়গাটায় যা থাকবে নিচে তা আসবে, আর উপরে সবসময় 1 বসবে। এই যে এই জায়গাটায় যা থাকবে নিচে তা আসবে পাওয়ারের মধ্যে, আর উপরে সবসময় 1 থাকবে। এখন এই জায়গায় যদি 2 থাকে কি লিখবো? আগেই বলছি, এই লেখার পর এই জায়গাটায় যা থাকবে এটা নিচে আসবে আর উপরে 1 আসবে, এটা হচ্ছে পাওয়ার হাফ। এই জায়গায় যদি 5 থাকে এটা কি লিখবো? এটা লিখবো a, এই জায়গায় যা থাকবে সেটা নিচে আসবে 5 আর উপরে হবে 1। আরেকটা জিনিস, যদি এইখানে কোনো কিছুই না থাকে, খালি থাকে, এবার আমার এখানে কিছুই নাই, এখন কি হবে? বাই ডিফল্ট এইখানে যদি খালিও থাকে তাহলে এইখানে হবে 1/2, এখানে 2 বসবে। এটা যদি খালিও থাকে এখানে 2 বসবে, a টু দ্য পাওয়ার হাফ। এটা যদি খালিও থাকে আমার, তাহলে কি বসবে? এখানে 2 বসবে, নিচে 2 উপরে 1, আর সবসময় উপরে 1 বসবে। এই ধরনের রুট ওভার a। এবার এগুলোর মধ্যে যদি আরেকটু ডিপে যাই বা একটু বিস্তারিত দেখি, যেমন রুট এন, এইখানেও পাওয়ার আছে আমার, যদি এইখানেও পাওয়ার থাকে তাহলে কিভাবে লিখব?
তাহলে এইটার মধ্যে যেভাবে লিখবো এ, এইটা কি বলছিলাম, এই জায়গায় যা থাকবে তা আমার নিচে আসবে এম, আর বাকি সব উপরে যাবে এম। একটু ক্লিন করে যেমন এ থ্রি 5 x root 4, এটা হচ্ছে 8। এগুলোর সমাধান কিভাবে হবে? এই ফরম্যাট অনুযায়ী এটার সমাধান হবে এই জায়গায় যা থাকে সেটা কি করব, নিচে দিব, আর বাকি যত পাওয়ার আছে সব কি হবে, আমার উপরে হবে। কোনো কিছু না থাকলে এখানে একটা 1 হবে, 1 × 5 মানে 5, তাহলে এটা হচ্ছে 5/3। এটাও সেম নিয়মে লিখব, x এই জায়গায় যা থাকবে এইটুকু নিচে আসবে, আর বাকি সব কি যাবে, এটার উপরে যাবে। ভাগ করি 4 × 8 x²। খুব ইজি। নয় 10 সূত্র দুইটি প্রায় কাছাকাছি সেম। 9 10 9 নম্বর সূত্র, যদি a⁴m = a⁴n হলে, যদি a⁴n ইকুয়াল হয় তাহলে আমরা লিখতে পারবো খুব সহজে m = n, অর্থাৎ দুই পাশের বেস ইকুয়াল কিন্তু পাওয়ার দুইটা ভিন্ন, সেই হিসাবে বেস দুইটাকে বাদ দিয়ে শুধু পাওয়ার দুইটাকে ইকুয়াল আকারে আমরা লিখতে পারি। আবার 10 নম্বর সূত্র যেটা, সেটা হচ্ছে a⁴m = b⁴m হলে আমরা কি লিখবো, এটাকে একটু দেখা, এটাকে বলি তো এটা কি লিখবো। এটা তোমার বেস ইকুয়াল ছিল, দুই পাশে বেস ইকুয়াল বা ভিত্তি একই, সেজন্য আমরা পাওয়ার দুইটাকে ইকুয়াল আকারে লিখতে পারছি। এখানে কি ইকুয়াল দেখাচ্ছে, এইখানে দেখা যাচ্ছে যে আমার পাওয়ার দুইটা দুই পাশে সেম, যেহেতু দুই পাশে পাওয়ার দুইটা সেম, তাহলে পাওয়ার দুইটা বাদ দিয়ে আমরা লিখতে পারবো a = v, বেস দুইটাকে ইকুয়াল আকারে লিখতে পারবো। 9 আর 10 সূত্র দুইটাও মাথায় রাখবো, কারণ এই ধরনের অঙ্ক আমরা অনেকগুলো ফেস করবো সামনে। সূত্র এক এক করে 1 থেকে 10 পর্যন্ত সূত্র দেখলাম। এবার আমরা কিছু নোটস নেই, যে নোটসগুলা খুবই দরকার। নোটস গুলো হচ্ছে নোট 1, খাতায় নোটগুলা লিখে রাখবো, সূত্রগুলা লিখে রাখবো। নোট 1-এ দেখা যাচ্ছে যে হর ও লবের স্থান বিনিময় করলে পাওয়ারকে মাইনাস দিয়ে গুণ করতে হবে। নোট 1-এ বলছে যে হর লবের স্থান বিনিময় করলে পাওয়ারকে মাইনাস দিয়ে গুণ করতে হবে। এটা কি ধরনের, যেমন 27 125 - 2/3
এইটা আছে এরকম। এখন আমার এই ম্যাথটা করার জন্য যেটা করতে হবে, এখানে একটা মাইনাস আছে, যদি মাইনাসটাকে সরাই দিই তাহলে মাইনাস দিয়ে আমার গুণ করতে হবে পাওয়ারকে, আর পাওয়ারকে যখন মাইনাস দিয়ে গুণ করব তখন আমার কি হবে, বেজের হর হয়ে যাবে লব, লব হয়ে যাবে হর, হর আর লবের মধ্যে স্থান পরিবর্তন হবে কোথায়, বেজের মধ্যে, আর পাওয়ারের মধ্যে কি হবে, মাইনাস দিয়ে গুণ হবে। যদি দেখি 125 2/3, দেখুন -2/3 ছিল, এখানে +2/3 হয়েছে, কারণ মাইনাস দিয়ে গুণ করছি। এর জন্য কি করতে হয়েছে, আমার হরকে লব বানাইতে হয়েছে, লবকে হর বানাইতে হয়েছে, লব ও হরের স্থান পরিবর্তন হয়েছে, নিচে 125 ছিল উপরে চলে গেছে, 27 উপরে ছিল 27 নিচে চলে আসছে। এবার এটা ক্যালকুলেট করব আমরা। ক্যালকুলেটগুলো যখন পরের ভিডিওতে সূচকের ম্যাথ নিয়ে আসবো তখন খুব সহজেই আরো ভালো করে শিখতে পারবো। যেমন এটা করি, 125 কে কি লেখা যায়, 5⁻³ লেখা যায়। 5 কে 3 বার গুণ করি দেখবেন 125 হবে, 5 5 25, 5 25 125। আবার 27 কে কি লেখা যায়, 3⁻³ লেখা যায়। 3 কে যদি 3 বার গুণ করি তাহলে 27 হবে। পাওয়ার আমার কত, 2/3, পাওয়ার কত, 2/3। এখন এই যে পাওয়ারে কিন্তু কি হয় আমরা জানি, গুণ হয়, তাহলে 2/3 এর সাথে 3 গুণ করলে দেখা যাচ্ছে 3 কাটা যায়। আবার এইটা কিন্তু এর উপরও আছে, নিচেরটার উপরও আছে, 2/3 যদি 3 কাটা যায় 3 স্কয়ার, এখানে থাকতেছে আমার 5 স্কয়ার 3 স্কয়ার 25 9, গিজি হয়ে গেছে। আচ্ছা, এগুলো আমরা আর করবো সামনে, ম্যাথ করার সময় খুব সহজ হবে বুঝতে। মূলত নোটটা কি, নোটটা হচ্ছে হর ও লবের স্থান বিনিময় করলে পাওয়ারকে আমরা মাইনাস দিয়ে গুণ করতে হবে। যে হর ও লবের স্থান বিনিময় করছে, হর উপরে চলে গেছে, লব নিচে চলে এসেছে, হর ও লবের স্থান পরিবর্তন হয়েছে, বিনিময় কি করতে হয়েছে, আমার পাওয়ারকে মাইনাস দিয়ে গুণ করতেছে। পাওয়ারের হর লব কিন্তু পরিবর্তন হয়নি, বেজের হর লব পরিবর্তন করছি, উপরটা নিচে নিছি, নিচেরটা উপরে নিছি, সেই জন্য পাওয়ারকে আমরা মাইনাস দিয়ে গুণ করতে হয়েছে। এইটা গেল একটা নোট। এরপরে নোট 2, নোট 2, বেসকে সব সময় মৌলিক সংখ্যায় রূপান্তর করতে হবে। বেসকে কি করার চেষ্টা করব, বেসকে সব সময় আমরা ভেঙে মৌলিক সংখ্যায় রূপান্তর করতে হবে, যাকে আর ভাঙা সম্ভব হয় না সেই চেষ্টা করব আমরা। যেমন ধরেন আমার যদি এরকম থাকে 16 25 পাওয়ার 3, এটাকে আমরা কি করব, এই 16 25কে, এটা আমার বেস না, এটা তো বেস 16 25, এই দুইটাকে আমরা চেষ্টা করব ভেঙে ছোট করে নিতে, অর্থাৎ মৌলিক সংখ্যায় রূপান্তর করতে। এটা লিখতে পারি 2⁴। এরপরে কি আর আছে 2 এর পরে, এটা হচ্ছে সবচেয়ে ছোট, এটাকে যদি ভাঙি, এটাকে কিন্তু আমি এবার 4 স্কয়ার লিখতে পারতাম, কিন্তু 4 কে তো আবার 2 লিখতে পারি, এই জন্য একবারই মৌলিক সংখ্যায় ভাঙার চেষ্টা করলাম, 2⁴। আর 5 কে যদি ভাঙি ছোট করি তাহলে কি হবে, 5 স্কয়ার। এই যে মৌলিক সংখ্যায়
ভাঙার চেষ্টা করলাম পাওয়ার 3। আমরাও শুরুতে শিখছিলাম পাওয়ারে গুণ হয় 12 5। ক্যালকুলেট করার পরে উত্তর বের হয়ে যাবে। আমি এইখানে তো ম্যাথ করতেছি না, এইখানে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমরা বেসকে মৌলিক সংখ্যায় রূপান্তর করব বেসকে ভেঙে ভেঙে। এরপরে নোট 3 দেখব। নোট 3 3 নম্বর নোটটা যেটা হচ্ছে বেসের মাঝে প্লাস বা মাইনাস থাকলে কমন নেওয়ার চেষ্টা করব। এগুলা আমরা দেখব যখন আমরা এর পরের ভিডিওটা সূচকের পর্ব 2 এর ভিডিওটা করতে যাব, তখন যখন ম্যাথ প্রবলেমগুলো সমাধান করব, তখন আমরা দেখব এগুলার ব্যবহারগুলো। বেজের মাঝে যদি প্লাস বা মাইনাস থাকে, ম্যাথটার মধ্যে যদি বেসগুলোর মাঝে প্লাস বা মাইনাস থাকে, তখন আমরা যেটা করতে চেষ্টা করব সর্বপ্রথম কমন নেওয়া যায় কিনা দেখব। যদি কমন নেওয়া যায় তাহলে কমন নিব, তখন আমার প্রবলেম সলিউশনটা খুব দ্রুত হবে এবং ইজিলি হবে এবং কারেক্টলি হবে। একটা যদি এক্সাম্পল দিয়ে দেখাই, যেমন 4 to the power x, 4 to the power x, 4 to the power x, 4 to the power x। এই যে বেসগুলোর মাঝে মাঝে কি আছে, আমার প্লাস চিহ্ন আছে। প্লাস বা মাইনাস চিহ্ন যদি থাকে, তখন আমাদের নিয়ম কি, নোট বলতেছে আমাদের কি করতে হবে, কমন নিতে হবে। কমন নিলাম 4 to the power x, আমার কমন যায়। কমন গেলে থাকে 1 1 1 1। 4 to the power x into 4, এটাকে লিখতে পারি, এই যে মৌলিক সংখ্যা আমাকে ভাঙতে হবে। 4 আছে, 4 এর কি ছোট আছে না, 4 কে আমরা কি লিখতে পারি, 2 স্কয়ার, পাওয়ার আমার ছিল x, x 2 স্কয়ার। এই যে মৌলিক সংখ্যায় ভাঙলাম, 4 কে ভাঙে মৌলিক সংখ্যা নিলাম 2, এটাকে লিখতে পারবো 2 to the power x, পাওয়ার গুণ। সূচকে ঘুরে ফিরে সে একই জিনিস বারবার আসবে, অঙ্কের শুরুতে আসতে পারে, মাঝে আসতে পারে, শেষে আসতে পারে, ঘুরে ঘুরে 10টা সূত্র দেখাইলাম, এখন নোটগুলো দেখাইলাম। এইগুলো মাথায় যদি থাকে তাহলে আশা করি বাসায় নিজে নিজে সূচক করতে পারবা, যদি বুঝে থাকো। আর না বুঝে থাকলে ভিডিওটা আবার দেখবা, বারবার দেখার পরে হোপ দ্যাট বুঝবা। ইনটু এইখানে কি আছে, ওই যে আমরা সূত্র শিখছিলাম একদম প্রথম, বেস সেম যদি গুণ অবস্থায় থাকে, পাওয়ার কি হয়, পাওয়ারের যোগ হয়, তাহলে বেস সেম 2 বেস গুণ অবস্থায় আছে, সেহেতু কি করব, পাওয়ার যোগ করব, 2x প্লাস 2, এটাই হবে আমার আনসার। নোট 3 তে কি ছিল, নোট 3 তে ছিল বেসের মাঝে যদি প্লাস বা মাইনাস চিহ্ন থাকে তাহলে আমরা কি করব, কমন নেওয়ার চেষ্টা করব। এই যে ম্যাথটা দেখাইলাম, 4x প্লাস 4x প্লাস 4x, প্লাস চিহ্ন আছে সেজন্য আমরা 4x কমন নিলাম, 1 প্লাস 1 প্লাস থাকে 4 হয়, এবং 4 এগুলোকে মৌলিক সংখ্যায় ভাঙলাম। মৌলিক সংখ্যায় ভাঙার পরে আমরা এভাবে পাইলাম দুইটা বেস পাইলাম যারা সেম, বেস সেম পাওয়ার ভিন্ন, বেস সেম পাওয়ার ভিন্ন এবং গুণ অবস্থায় আছে, সেহেতু পাওয়ারের যোগ হবে, পাওয়ার যোগ করলাম, এই হয়ে গেল। আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, যারা আজকের ভিডিওটা না দেখবেন, পর্ব 1 না দেখলে পর্ব 2 করা সম্ভব না বা সূচক করা সম্ভব না। এই জন্য সূত্রাবলী আলোচনা অথবা প্রাথমিক আলোচনা বিষয়ক যে আজকের পর্ব 1 সূচকের উপর হয়েছে, সেই ভিডিওটা সবাইকে অবশ্যই দেখতে হবে পরের ভিডিওটি বা ম্যাথগুলোকে খুব সহজে সমাধান করার জন্য। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।